হ্যালো, দিন যাপনের ক্যানভাসের আবার একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো রথযাত্রা, তাই জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি। তো আমি চলে যাচ্ছিলাম উত্তরপাড়া রথযাত্রা উৎসবে। তো যাওয়ার সময় রাস্তায় যথারীতি ছোট ছোট বাচ্চাদের রথ নিয়ে যেতে দেখলাম। এই বয়সে আমিও রথ সাজিয়ে সুন্দর করে জগন্নাথ দেবকে সাজিয়ে সুন্দর করে রথ সাজিয়ে এরকমভাবে বেরোতাম রথ নিয়ে। তো আজকে এইগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। তো এইখানে আমাকে দাঁড়িয়ে ও প্রসাদও দিল। তো বাড়ি থেকে বেরিয়েই জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে গেলাম, খুব খুশি হলাম প্রসাদ পেয়ে। রথযাত্রায় এই রথ টানাটা কিন্তু সবচেয়ে বেশি মজাদার। এই যে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাই মাসির বাড়ি যায়, এটা দেখতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর ছোট ছোট বাচ্চারা সুন্দর করে রথ সাজিয়ে নিয়ে বেরিয়েছে, এগুলো দেখতে এত সুন্দর লাগে কি বলবো। এই দেখো এই বাচ্চাটা কি ছোট্ট, কি সুন্দর রথ নিয়ে বেরিয়েছে। তো এবার আমি টোটোতে উঠে পড়লাম উত্তরপাড়ায় যাওয়ার জন্য। উত্তরপাড়ার টিপটপে রথযাত্রা উৎসব আছে, ওখান থেকে রথ রওনা হয়ে আমাদের শখের বাজার অবধি আসবে। তো সেইটা দেখতেই আমি চলে যাচ্ছি। মাহেশের রথের উৎসবে যাওয়া হয় না কোনোবার, কারণ এত ভিড় হয় আমরা যেতে রীতিমতো ভয় পাই। তাই উত্তরপাড়া রথযাত্রা উৎসবটাকেই আমরা এনজয় করি। এই যে চলে এসেছি উত্তরপাড়া রথযাত্রা উৎসবে, সোহমও চলে এসছে। আমি, সোহমের মা আর সোহমের বাবা মানে কাকু কাকিমা, এই চারজন মিলে আমরা গেছিলাম রথ দেখতে। তো এই যে আমরা চলে এসেছি, কত ভিড় দেখো, খুব ভিড় হয়েছিল, মানে এত লোক জমায়েত হয় শুধু একবার রথের দড়িটা ধরে একবার টান দেবে বলে আর প্রসাদ পাবে বলে। একবার জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য এত লোকের ভিড়, এত লোক আনন্দ করে দাঁড়িয়ে আছে। এখানে দেখো কিছু কাকু কাকিমা জেঠু খঞ্জনি বাজিয়ে ঢোল বাজিয়ে কীর্তন করছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। এরকম একটা পুজোর পরিবেশে এই ধরনের কীর্তন খুব ভালো লাগে শুনতে। তো আমরা ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম কীর্তন শোনার জন্য। রথ এখনও যাত্রা শুরু করেনি, আমরা সবাই অপেক্ষা করছি রথ কখন যাত্রা শুরু করবে। টাইম ছিল 5:30, তো এখন মোটামুটি 5:30 বাজে। তো এই যে রথ শুরু হয়ে গেছে, রথ যাত্রা শুরু করে দিয়েছে। এই যে অনেক তার আছে, রথটা যেহেতু অনেক বড় তারে আটকে যাচ্ছিল, তো এই তারগুলো সরিয়ে সরিয়ে রথ এগিয়ে আসছে এবং সাথে রথের মধ্যে জগন্নাথ দেবও চলে যাচ্ছে মাসির বাড়ির দিকে। তো দেখো তোমরা আমাদের উত্তরপাড়ার রথের উৎসব কত সুন্দর হয়। এই যে বাতাসা ছোড়া হচ্ছিল, সবাই সেই বাতাসা লুফে নেওয়ার জন্য একদম মরিয়া হয়ে উঠেছিল। তো এই হচ্ছে আমাদের উত্তরপাড়ার রথ, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। তো এই যে চলে যাচ্ছে উত্তরপাড়ার রথ। মাহেশে যেতে না পারলেও আমাদের উত্তরপাড়ার রথ দেখতেই আমাদের খুব ভালো লাগে। তো দেখো আবার যাত্রা শুরু করে দিল, বিভিন্নভাবে আটকে যাচ্ছিল রথটা, তার গাছ সব কিছুর মধ্যে আটকে যাচ্ছিল, কিন্তু সেগুলো সব কিছুকে সব বাধা বিপত্তি পেরিয়ে জগন্নাথ দেব চলে যাচ্ছেন মাসির বাড়ির উদ্দেশ্যে। এই যে রথ জিটি রোডে উঠে যাচ্ছে, এবার জিটি রোড দিয়ে সোজা চলে যাবে শখের বাজার বলাকা মাঠে। ওইখানেই রথ এখন 7 দিনের জন্য দাঁড়িয়ে থাকবে।
ওইখানেই জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো রথ চলে যাওয়ার পর এখানে একটা ছোট্ট মতো মেলা বসেছে, মেলা বলবো না, ছোট্ট মতো এক্সিবিশন মতো বসেছে। তো আমরা একটুখানি গেলাম দেখার জন্য যে কি বসেছে, কিছু পছন্দ যদি হয় কিনবো এরকম ভেবে গেলাম, কিন্তু নতুনত্ব খুব একটা কিছু দেখলাম না, তাই কিছু কিনলাম না। তো এরপরে আমরা জিলিপির দোকানে গেলাম, কিন্তু এত লম্বা লাইন আমরা কিনতে পারলাম না, আমরা তাই অমর মিষ্টান্নে চলে এসেছি জিলিপি কিনতে। রথের দিন আর জিলিপি খাবো না সেটা তো হতে পারে না, তাই চলে এলাম জিলিপি কিনতে। হয়ে গেল জিলিপি কেনা। এবার ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, বাড়ি চলে যাচ্ছি। আবারও বলি জয় জগন্নাথ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা।